এইচএস পরীক্ষা এখন দরজায় কড়া নাড়ছে। জাস্ট হাতে কয়েকটা দিন। এই কয়েকটা দিনের মধ্যে যারা সারা বছর পড়োনি, তাদের জন্য আমি এই প্রশ্নটা নিয়ে এসেছি। তো এই প্রশ্নটা 3 কোয়েশ্চেনস থেকে। 3 কোয়েশ্চেনসে যে কয়েকটা ইম্পোর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট যেটা এবছরে প্রায় 100% আসবে বলে আমার ধারণা। তো সেই প্রশ্নটাই তোমাদেরকে এখানে বলে দিচ্ছি আর অ্যান্সারটাও বলে দিচ্ছি। প্রশ্নটা আছে ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেন। হু ইজ দ্য স্পিকার? স্পিকারকে। হোয়াই ডিড দ্য স্পিকার বেগ ফরগিভনেস? বক্তা ক্ষমা প্রার্থনা করেছিলেন কেন? এবার এই প্রশ্নটা অনেক সময় এরকমও আসতে পারে, হু সেইড দিস অ্যান্ড টু হুম? কে কাকে এ কথাটা বলেছিল? এরকম আসতেও পারে, আর বাদবাকিটা তো যেটা আছে সেটাই আসবে। তো যাই হোক, এই প্রশ্নের অ্যান্সারটা খুবই সোজাসাপটা। ফরগিভ মি এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিলেন বিয়ার্ডেড ম্যান। বিয়ার্ডেড ম্যান বলেছিলেন। কাকে বলেছিলেন? জারকে। এটা খুব সোজা। এবার কেন বলেছিলেন এটা তোমরা প্রত্যেকেই যারা টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়েছো তারাই বুঝতে পারবে। তাহলে চলো উত্তরটা যখন করাবো তার বাংলাটা আমি ভালো করে বলে দিলে তোমরা ঠিক বুঝতে পারবে। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সারটাই যাই। প্রথম প্রশ্নটা যেটা ছিল সেটা হলো স্পিকারকে। এখানে দ্য বিয়ার্ডেড ম্যান ইজ দ্য স্পিকার। এবার তোমাদের মনে হতে পারে যে আমি এইটুকু কেন লিখব? আমি তো অন্যভাবে লিখতে পারি যে লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চেনসের অন্তর্গত দ্য বিয়ার্ডেড ম্যান স্পিকার। এতদূর লেখার দরকার নেই। আমার প্রয়োজন হচ্ছে নাম্বারটা। নাম্বার পাওয়াটা নিয়ে আমার কথা। কারণ ওটা লিখলেও তুমি 1 নম্বর পাবে, আবার এইখান থেকে এইটুকু লিখলেও 1টা নম্বর পাবে। তাই ওইটুকু তোমার লিখলেও চলে, না লিখলেও চলে। তাই এইটুকুনি তোমরা লিখবে। দ্বিতীয় প্রশ্নটা যা ছিল যে কেন দাড়িওয়ালা লোকটি ক্ষমা চেয়েছিলেন জারের কাছে? এই উত্তরটা এবার তোমাদেরকে প্রোভাইড করো, ভালোভাবে দেখে নাও। দ্য জার হ্যাড এক্সিকিউটেড দ্য ব্রাদার অফ দ্য বিয়ার্ডেড ম্যান অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। জার ওই দাড়িওয়ালা লোকটির ভাইকে হত্যা করেছিল, আর তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল সবটাই তিনি দখল করে নিয়েছিলেন। সুতরাং হি রিজলভ টু কিল দ্য জার টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স এক্সিকিউশন। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার ভাইয়ের হত্যাকারীকে তিনি হত্যা করবেন। হি নিউ দ্যাট দ্য জার হ্যাড গান অ্যালোন টু মিট দ্য হারমিট। তিনি জানতেন যে জার হারমিটের সঙ্গে একাকী দেখা করতে গিয়েছেন। হোয়েন দ্য জার ডিড নট রিটার্ন, যখন জার ফিরলেন না, হি কেম আউট অফ হিজ হিডেন শেল্টার, তিনি তার লুক্কায়িত জায়গায় থেকে বেরিয়ে এলেন। বাট হি কেম আপন দ্য বডিগার্ড অফ দ্য জার, কিন্তু তিনি ওই ঝড় থেকে বেরিয়ে আসার পরে জারের বডিগার্ডের কাছে এসে পৌঁছালেন। দে উন্ডেড হিম সিরিয়াসলি। হি ওয়াজ ব্লিডিং প্রফাসলি, তার পেট থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছিল। বাট দ্য জার সেভড হিজ লাইফ, কিন্তু জার তার জীবনটাই রক্ষা করছিল। অর্থাৎ যে লোকটা তাকে হত্যা করতে চেয়েছিল সেই লোকটাকেই তিনি তার জীবন দিলেন। দ্যাটস ওয়াই দ্য ম্যান রিয়ালাইজড হিজ ফল্ট, এই কারণেই ওই দাড়িওয়ালা লোকটি বুঝতে পারলেন তার ভুলটা। অ্যান্ড বেগড দ্য জার টু ফরগিভ হিম, তাই জারকে তিনি ক্ষমা করার জন্য বললেন। তো এখানে যে অ্যান্সারটা করিয়ে দিলাম খুব সোজা সহজ সরল ভাষাতে করিয়ে দিলাম। তো তোমরা এই প্রশ্নটা এবং অ্যান্সারটা খুব ভালোভাবে টুকে নেবে। টুকে নিয়ে এটাকে মুখস্থ করবে। এবার যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আবার তোমাদের চেষ্টা করব এটাকে সলভ করে দেওয়ার জন্য। আর যদি কারোর কোনো প্রশ্নের উত্তর হয়তো পাচ্ছ না, উত্তর করে নেওয়ার চেষ্টা করছো, কোনোখান থেকে পাচ্ছ না, মনে হচ্ছে তোমার খুব প্রয়োজন, কমন বলে মনে হচ্ছে, সেই প্রশ্নটা আমাকে অবশ্যই কমেন্টে পাঠিয়ে দিও। আমি উত্তরটা তোমাদের ইউটিউবে করে দেবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর পারলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।